মক্কা কি মদিনা খুঁজিলেই মেলে না, খোঁজ করো আপন দিলেতে। ঠিক না বেটে? মক্কা কি মদিনা খুঁজিলেই মেলে না, খোঁজ করো আপন দিলেতে। আরে থাকিলে কুসুরি পাবি না মুজুরি, ওয়েল দোজগে হবে বাড়ি রে। ঠিক কিনা কোন? এই ধামগড় এলাকার আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যায়, আমার মুসলমান বাবারা একটু গভীর কান লাগিয়ে শুনেন। যেই যেই জায়গার মধ্যে রয়েছেন, হয়তো এই জায়গার মধ্যে আজকে আপনারা মানুষ যাই আছেন, মাইকের আওয়াজ কিন্তু সবাই শুনতেছে। ঠিক না বেটি? দূরে বইয়া কান লাগাইয়া রাখছে, দেহি আট্রসির মৌলবীরা কি কয়, আছে না নাই? ওরে কি কই শোনো, আমরা ভালো করেই জানি এই দুনিয়ায় একদিন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইরা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। এক সাহাবী আয়েশা ডাকি দিয়া কই, মায়ার নবী গো, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে গো? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তুই যে আমারে প্রশ্ন করলা কিয়ামত কবে হবে, এরে সাহাবী, ও সাহাবী, কিয়ামতের জন্য তোমার কি সম্বল রয়েছে? সুবহানাল্লাহ গন্না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনারা বলেন, সাহাবী যে আমার নবীরে প্রশ্ন করলো কিয়ামত কবে হবে, আরে কিয়ামত কবে হবে গো, আমার নবী জানে কি জানে না? জোরে কোন না, জানে কি জানে না? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি বলেন না কিয়ামত কবে হবে? আমার নবী ডাক দিয়া বললেন, এরে সাহাবী, কিয়ামতের জন্য তোমার কি সম্বল রয়েছে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে গো একটু মনোযোগ আমার দিকে দিয়ে দেন। এরে বাবা, হইতে পারে পরিবেশ অন্যরকম, কিন্তু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, দাম আছে না নাই? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ ও রাহমাতুল লিল আলামিন, কি প্রশ্ন করলেন গো? কিয়ামতের জন্য আমার কি সম্বল আছে গো নবী জানেননি? ইয়া সাহাবী, কি সম্বল তোর আছে বলো? সাহাবী কই, নবী গো, ও গো আমার মায়ার নবী গো, মায়ার নবী গো, আরে কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার রোজার বাহাদুরি নাই। এর সাহাবী কিসের বাহাদুরি আছে রে? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের জন্য একটা মাত্র সম্বল আমার আছে, ওই সম্বলটা হইল আপনি নবীর মহব্বত। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার কিবলাজান হুজুর বলেন, আমার কিবলাজান হুজুর বলেন, নবী প্রেম সুদা পান করো সব বেদনা যাতনা জোড়াইবে। সবাই নবী প্রেম সুদা মনবে খোদা প্রাপ্তি বহবে নবী পদবিনে বাবর। কথাটা কি সত্য না মিথ্যা? আহারে কি একটা প্রেমের কথা বললো। ওরে বাবা, ও আমার জাকের ভাইরা, তরিকত না নিলে এই কথার হাকিকত আপনি বুঝবেন না। আমার পীরকে বেজান যে বাণীগুলা বলে, হয়তো জাকের ভাইরা মনে করবেন সাধারণ কোনো কথা বলেছেন। আপনি
আপনি সাধারণ বুঝতে পারবেন, যতক্ষণ পর্যন্ত অরিজিনাল জাকের হইতে পারবেন না ততক্ষণ পর্যন্ত সাধারণ। আহারে যেই মাত্র আপনি তরিকা নিবেন, তরিকা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার পীর কেবলা যান, ওই যে রহমতের সময় দরবার শরীফে যখন মাইক দিয়া বেজে উঠে একটা শান আমার পীর কেবলা যান বলেন, ও ঠো জাকেরানো, আরে ঘুমে কেনে আছে, আরে রহমত যাই রে বই, খুলে দেখো দুনয়ন, আরে উঠো উঠো আশিকানো, আরে খুলে দেখো। সাধারণ মানুষ মনে করবে সাধারণ কথা, ঠিক না? কিন্তু যখন হুজুর এই ডাকটা দেয়, হুজুরের চাইতো হাজার হাজার কণ্ঠওয়ালা মানুষ এই জমিনে আছে না নাই? কিন্তু এই ডাকটার ভিতরে যে একটা প্রেম, যে একটা মায়া, এই ডাকটার ভিতরে হুজুর কেন জানেন কণ্ঠের ভিতরে, এটা দুনিয়ার আর কোথাও পাওয়া যায়। এইবার সাহাবী ডাক দিয়া বললেন, আমার একটা মাত্র সম্বল, এটা কি? নামাজ। নামাজ নেই, রোজা কি? নবীর মোহাব্বত। আমার পীর কেবলা জান নবীর মোহাব্বত শিক্ষা দিয়েছেন। এইবার এই পর্দার আড়াল থেকে হযরত আয়েশা আমার নবীরে ডাক দিয়া বললেন, মায়ার নবীজি, রহমাতুল্লিল আলামিন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, রে আমার জাকের ভাইরা, আপনারা ভাববেন হুজুরে কোন বিষয়ে আলোচনা করতেছে। আমি আপনাদেরকে একটু নবীর হাদিসের দিকে নিয়ে গেলাম, এই দিক দিয়ে একটু মরণের দিকে নিয়ে যাব, মরণের দিকে নিয়ে একটু কবরের দিকে যাব, এই ভিতরে আমি আপনাদেরকে তরিকা বুঝাবো। আপনারা বলেন মরণের সঙ্গে কবরের সঙ্গে তরিকার সম্পর্ক আছে না নাই? কেমনে সম্পর্ক? নিতে নিতে বিশ্বজাকের মঞ্জিলে পৌঁছায় দিব। আল্লাহু আকবার কন্যা। বিশ্বজাকের মঞ্জিলে যাইতে রাজি আছেননি আপনারা? জোরে কন্যা, রাজি আছেননি আপনারা? আরে যোগ শ্রেষ্ঠ মহাওলি আমার বাবা মাওলানা, আরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। লাস্টে একটু ওই দিকে যাইতে রাজি আছেননি আপনারা? এরে আমার জাকের ভাইয়েরা, ও আমার এলাকার মা বোনরা, ও এলাকার যুবক, এই মুহূর্তে অনেক যুবকরা রাস্তার পাশের মধ্যে বইসা, ওই যে গাড়ির মধ্যে বইয়া, ভ্যান গাড়ির মধ্যে বইয়া, অথবা বাসমুরার মধ্যে বইয়া, হাতের মধ্যে একটা মোবাইল নিয়া কইতাছে মার 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 মার, ঠিক না বেটে? আছে না নাই? এটা কি? এটা কি কয়? ফ্রি ফায়ার। এটার নাম কি? কয় মার মার বিলে, খালি মারতো কয়। হ্যাঁ, আপনারা দেখবেন কুড়ালের মাথায় একটা লোহা আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? এই কুড়াল দিয়ে কি কাটে? গাছ কাটে। একদিন এই কুড়াল দিয়ে একজন গাছ কাটতেছে, গাছ হঠাৎ কইরা কুড়ালের মাথায় যে লোহার ডাক দিয়ে কয়, লোহারে তুই লোহার জাত, আমি গাছের কাঠের জাত, তোর সঙ্গে আমার দুশ্মনী নাই, তুমি কেন আমার দিলে আঘাত করো, তুমি কেন আমাকে কাটো? তখন ওই কুড়ালের আগার লোহা ডাক দিয়া কয়, রে গাছ রে, তোর তো আমার কাটতে মন চাই না, তোর সঙ্গে আমার কোনো শত্রুতাও নাই, দুশ্মনীও নাই, তোর আমি কাটতাম না, কিন্তু তোরে আমার দিয়া কাঠায় তোর পিছনে জাত ভাই আছে। কে আছে? আমার পিছনে তোর
জাত ভাই আছে। জাত ভাইটা কে? ওই যে দেখবেন কুড়ালের ভিতরে ডান্ডা আছে নি একটা, এটা কি লোহা না কাঠ? এই কাঠ ওই লোহারে আঘাত করে বা লোহারে হেল্প করে আর লোহায় গাছ কাটে। জাতি ভাই পিছনে আছে না নাই? এই জন্য যুবক তোমরা মনে করতেছো ফ্রি ফায়ার খেলতেছি নিজের বাবার টাকায়। আপনার কি যুবক তুমি জানো না তোমার এই ফ্রি ফায়ারের ডোনেশনের টাকা দিয়া ইসরায়েলরা বন্দুক কিনে আর ওই বন্দুক দিয়া আমার ফিলিস্তিনের মুসলমানদের বুকে আগুন জ্বালায়। ঠিক না বেঠে? তো পিছনে জাতি ভাই আছে না নাই? মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করতেছে। আমরা জানি এগুলাই তরিকত রওয়াজ। ওই যে ইচ্ছে মতো আপনার খালি নামাজের কথা রোজার কথা সব কইয়া গেলাম, অরিজিনাল জীবন কেমনে পরিচালনা করবেন আমি বললাম না। আমি চেষ্টা করব এই যতটুকু সময় এতটুকুর ভিতরে আপনার সম্পূর্ণ একটা প্যাকেজ দেওয়ার জন্য, যাতে আপনি বলতে না পারেন আপনি থেকে মরনা টাইয়া খালি এত পীর কেবলাদানের শান গায়ে গেছে আর কিছু কইল না। না, সব কম, কিন্তু লাস্টে আমার পীর কেবলাদানের শান চলবো। রাজি আছেননি আপনারা? একটা না একবারে নবী ইয়ার আমার পীর কেবলাদানের শান চলবো, কারণ আমরা মনে করি হুজুর কেবলাদানের শান আমরা না গাইলে আমাদের হক আদায় হয় না। এইবার আম্মা আজান ডাক দিয়া কই নবী গো ও রহমাতুল লিল আলামিন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ও নবী আজরাইল যখন রূহটায় নিয়ে যায় এরপরে আর কোনো কষ্ট আসেনি। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, আজরাইল রূহটারে নিয়ে যাওয়ার পরে এরপরেও আরো কিছু কষ্ট আছে। এইবার আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারপরে কি কষ্ট আছে একটু বলেন না। আমার নবী ডাক দিয়া কই এরে আয়েশা, আজরাইল যখন রূহটারে নিয়ে যায়, আজরাইল রূহটারে নিয়ে যাওয়ার পরে রূহটা পাশে বসে থাকে আর লাশটা ঘরের মধ্যে পড়ে থাকে। এইবার ছেলেরা আসে বাবার কাপড় খোলার জন্য, আসে কি আসে না? ওরে মেয়েরা আসে মায়ের কাপড়গুলা খোলার জন্য। এত সাদের পোশাক গায়ে রাখবে না রে, ও আমার দামগড়ের বাবা রে, ও আমার দামগড়ের আমার জাকের ভাইয়েরা। এইবার যখন কাপড় খোলে মৃত ব্যক্তির রূহটা ডাক দিয়া বলে এরে আমার ছেলে, ও ছেলে, আমি প্রবাসের জীবনের মধ্যে 12 বছর আমি প্রবাসের জীবনে থাকলাম, মানুষের বদলা দিলাম। আমি প্রবাসের জীবনে 20টা বছর কাটাইলাম, এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর পোশাক গায়ে দিলাম রে, এত তাড়াতাড়ি আমার গায়ের পোশাকগুলা খুলিস না রে। আপনারা বলেন দুনিয়ার সন্তান এই ডাক শুনেনি? এইবার এইবার মৃত ব্যক্তির লাশটার কাপড়গুলো খুইলা আস্তে করে মৃত ব্যক্তির লাশটারে ঘর থেকে বের করে দেয়। কি সমস্যা হইল মা? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ফকির হইলাম, দেশও অভাব লাগলো। হ্যাঁ, আজকে আমারও শরীরটা তেমন একটা ভালো না, তারপরে যতটুকু কথা বলতেছি দরবার শরীফে হুজুর কেবলাদান যতটুকু ফয়েজ দিচ্ছে অতটুকুই বলতেছি। আল্লাহু আকবার কর না। এইবার নবী ডাক দিয়া বললেন ইয়ে আয়েশা, এইবার যখন মৃত ব্যক্তির লাশটারে ঘর থেকে বাহির কইরা বাড়ির একটা কোণার মধ্যে নিয়ে যায়, বাড়ির একটা কোণার মধ্যে নিয়া এইবার মানুষটারে গোসল দেয়। গোসল করার সময় একটা বইয়ের মধ্যে বলের মধ্যে একটা বড় ডেক্সির মধ্যে পানি গরম দেয়। এইবার পানির মধ্যে একটা পাতা দেয়, কি দেয় না? এই পাতাটার নাম কি? জোরে কোন না কি? কেন দুনিয়ার মধ্যে আম পাতা, জাম পাতা, তেঁতুল পাতার অভাব নাই রে?
বড়ই পাতা কেন ওই গরম পানির মধ্যে দেয়? ওরে এত পাতা থাকতে রে বড়ই পাতা আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো, তেঁতুল পাতা কি দোষ করলো, বড়ই পাতা কেন দেয়? এই হাকিকত জানতে হইলে তরিকা নেওয়া লাগবে, আর তরিকা নিতে হইলে রে আগে যাইতে হবে খাজা বাবার দরবারে, ঠিক না বেটে? কারণ আমরা জানি খাজা বাবার নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন খাজা বাবার নাম জপিলে পাওয়া যায়। পাগলে কান্দিস নাই আর গাছ তলায়, কান্দিস নাই আর বাঁশ তলায়, আমার খাজা বাবার নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এইবার এত পাতা থাকতে থাকতে বড়ই পাতা কেন দেয়? এর হাকিকত আপনারা জানেননি, জানেননি আপনারা? হ্যাঁ, এর হাকিকত শিখতে হলে আগে তরিকা নিতে হবে। তরিকা নিয়ে তাসাউফের বইগুলো আপনার পড়তে হবে। আমার পীর কেবলা জানেন এটা নসিহত আছে না নাই? কয় খণ্ড? 23 খণ্ড। কয় খণ্ড? একজন জাকের বামুনি, আমার ভাই তো আছে, উনি তো পুরো একবার মুখস্থ জানি, কিন্তু এছাড়া আন পাবলিক জাকের যারা আছেন একজন আসেননি পুরা নসিহত 23 খণ্ড একবার হলেও পড়ছেন? আসেননি কেউ? নাই। কেমনে তরিকা বুঝবেন? একবার যদি পড়তেন, একবার যদি পুরো নসিহতটা আপনি গাড়াগাড়ি করতেন, এমন এমন তথ্য আপনি পাইতেন যে তথ্যগুলো আপনাকে ওই শরীয়তেই মাদ্রাসা যাইয়া এলেম শিখা লাগতো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী এলেম আপনাকে আল্লাহ দান করে দিত। সুবহানাল্লাহ কোন না? এইবার আম পাতা আছে, জাম পাতা আছে, কোন পাতা ওই পানির মধ্যে দেয়নি, যেরকম দেয়নি তাইলে বড়ই পাতা কেন দেয়? এই জন্যই তো আমরা একটা শান গাই, আরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে আরে বড়ই পাতার জলে রে, ঠিক না বেটি? আরে আম পাতায় জাম পাতায় আরে কত পানি ঝরে, একদিন তোমায় গোসল কাহার। এমনি আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়াতে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ নাম পরিবর্তন করে ফেলবেন। ওই দিন আল্লাহর নাম হয়ে যাবে ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ সেই দিন রাগান্বিত মোড়ে থাকবেন, আল্লাহ সেই দিন কাহ্হার রূপ ধারণ করবেন। কাহ্হার মানে হলো যার অন্তরের মধ্যে দয়া নাই, মায়া নাই, কিন্তু ওই দিনও আমার নবীর লকব থাকবে রহমাতুল্লিল, যেরকম রহমাতুল্লিল। এই জন্য তো আমরা বলি সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ, সবাই কোন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো হে আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। ও নবী আপনি তো আল্লাহরই বন্ধু, আরে দূর করে দাও ভব সিন্ধু, পিলাহিবা কাউসারের পানি, পিলাহিবা কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। এইবার ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা রূপ ধারণ করবেন, ওই রূপের নাম হলো কি ওয়াহিদুল কাহ্হার। এই জন্য আমরা একটা শান গাই, আর রোজ হাসরে কঠিন দিনে রব্বুল আলামিন আরে ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। আরে সেই দিন থাকিবে না দয়া মায়া, আল্লাহর স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য, যাবি নও দাতা, ঠিক না বে ঠিক? আপনার 60 বছর মেহনতের ফলে ছেলে
ছেলেরে আপনি ভালো জায়গায় চাকরি নিয়ে দিলেন, আপনারা কোন ওই 60 বছর মেহনতের ফলের ছেলে কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দিবেনি, যেরকম না দিবেনি। আর কেউ হবে না কারো জন্য যাবিন দাতা, হায় হায় করবে সেদিন হাসরের ময়দান। আরে হায় হায় করে সেদিন উঠে যাবে দনি, আরে কান্দিতে থাকিবে মানুষ মগজ গোলে ফানি। কান্দিয়া যাইব সবাই আদম রয় যেখানে, আদম নবীর কাছে যাইয়া বলবে গোপনে। সুবহানাল্লাহ কন্যা। আদম বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আল্লাহু আকবার। আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ যেরকম নবীর গুনাহ আছে, কেউ যদি মনে করেন নবীর গুনাহ আছে তার ঈমান থাকবে না। আল আম্বিয়া মাসুমুন, কোন নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু নিজে নিজে কয় আর কি, নিজে নিজে আমরা পড়ি না রব্বানা যালামনা আনফুসানা। আদম নবী কইছিল রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি। কে কইছে? আদম নবী কইছে। আচ্ছা আদম নবী কি জুলুমবাজ না? নিজে নিজে অনুতপ্ত। এইবার আদম নবী বলবে, আদম কয় আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আপনারা বলেন আদম নবীর শয়তানে গন্ধম খাওয়াইছে, শয়তানের বাবার খাওয়ার আসেনি গন্ধম খাওয়াইতো? আমরা তো বলি আল্লাহর হুকুম ছাড়াই একটা গাছের পাতা লড়ে না, তাইলে শয়তান কেমনে আদম নবীর গন্ধম খাওয়ায়? আল্লাহু আকবার। আরে আদম নবী জান্নাতে, আদম নবী কই? শয়তানি কি জান্নাতে যাওয়ার অনুমতি আসেনি? শয়তান কি জান্নাতি না জাহান্নামী? আদম নবী কি জান্নাতি না জাহান্নামী? এরে আমার প্রশ্ন হইল রে, আরে আদম নবী তো জান্নাতে, ওরে শয়তান কেমনে জান্নাতে ঢুকলো রে? এর মধ্যেও আমার আল্লাহর খেলা আছে না নাই? মাওলা তুই রে তুই আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, বলেন তুই রে আউয়াল আখেরে, মাওলা তুই রে তুই, মারহাবা কর। এইবার শয়তানি সাপের ডাক দিয়া কই, আরে সাপ কই কি হইছে? কই তোর মুখের ভিতরে লইয়া আমারে জান্নাত ঢুকাইয়া দে। জোরে আল্লাহু আকবার কর না। আচ্ছা সাপের মুখের ভিতরে ঢুইকা সাপের জিহ্বার মধ্যে বইয়া এইবার শয়তান জান্নাত ঢুকবো, আল্লাহ কি দেখতো না? জোরে করে দেখবো নিও। এইবার সাপে ডাকে দিয়া কই, এরে শয়তান, আমি যদি তোরে জিহ্বার মধ্যে কইরা আমি যদি তোরে জান্নাতের মধ্যে নিয়ে যাই, তুই আমারে কি দিবি, কি দিবি? সেইবার শয়তান ডাক দিয়া কই, আমি তোরে একটা বিষ দিমু। আল্লাহু আকবার। সাপের কিন্তু আগে বিষ ছিল, ওই দিন শয়তান সাপের বিষ দিছে। কই বিষ দিয়া করমু কি? কই তোর মধ্যে বিষ থাকলে ডরে মানুষ তোরে ধরতো। ওই দিন সাপের বিষ আসছে। এইবার শয়তানের সাপের জিহ্বার মধ্যে শয়তান বইছে, আস্তে করে জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ দেখেনিও, যেরকম দেখেনি। এইবার শয়তানি একটা দরবেশ শুরু ধরছে। কি শুরু তো? আমাদের বাংলাদেশে দেখবেন মিডিয়ার ভিতরে লম্বা কাবা ফইরা, মাথার মধ্যে একটা ঘুমটা দিয়া তরিকত মরিকত গুলো কি সব ভণ্ড বেদাত আছে না নাই? খোদা কি কসম, মিলাদ বেদাত না। যদি বেদাত হইতো পৃথিবীর মুহাদ্দিস যত আলেম ছিল আজ পর্যন্ত একটা দলিল মিলাদের বিরুদ্ধে দেখাইতে পারে না। ঠিক না বেটে? এইবার শয়তান জান্নাতে ঢুকলো, হাওয়ারে ডাক দিয়া বলি, ইয়ে হাওয়ারি, ও হাওয়া, তোমার এই জান্নাতের মধ্যে আল্লাহ রাখলো, জান্নাতের একটা ফল খাইতে নিষেধ করেছি নি রে? কয় হ্যাঁ নিষেধ করছে। কয় ফলটা খা। কয় খাইলে কি হইব? কয় আল্লাহ এই জন্য নিষেধ করছে কারণ ফলটা খাইলে তোমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবা না। ফল খাইলে আল্লাহ তোমাদের জান্নাতে রাখবে, আর ফল না খাইলে জান্নাত থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ কর না। বাও বুঝাইছে না উল্টা বুঝাইছে? বাও না উল্টা? এইবার মা হাওয়া ডাক দিয়া বললেন, তাহলে আমাকে নিয়ে
যাও, ওই ফল গাছের কাছে নিয়ে যাও। এইবার ওই ফল গাছের কাছে মা হাওয়াকে নিয়ে গেলেন। মা হাওয়া এইবার যখন ফলটারে খাইছে রে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে পড়ে গিয়েছে। মা হাওয়া বুঝতে পারলেন শয়তানের পাল্লাই পইরা আমি কি করলাম, আমি তো ভুল করে ফেললাম। এইবার মা হাওয়া যাইয়া একটা ফল হাতের মধ্যে নিয়া বাবা আদম ঘুমাচ্ছে, বাবা আদমের মুখের মধ্যে দিয়া দিছে। আল্লাহু আকবার! বাবা আদম ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর গলার মধ্যে সিপ মাইরা ধরছে। আল্লাহু আকবার কন্না। আল্লাহ ডাকে দিয়া কই আদমেরি ও আদম, গলার মধ্যে কেন চিপ মারলি রে? আদম চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা গো, আমার মনে হয় আমি ওই নিষিদ্ধ ফল খাইলাম। এইবার আল্লাহ কয় ফলের রস তো ভিতরে গেছে গা, তারপরেও কেন গলার মধ্যে চিপ মারলি? আদম নবী কয় আল্লাহ আপনার ভয়ে গলার মধ্যে চিপ মাইরা ধরলাম। আমার আল্লাহ কয় জিবরাইল রে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমি আল্লাহ যত মানুষ পাঠাবো রে, প্রত্যেকটা পুরুষের কণ্ঠনালী আমি আল্লাহ উষা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার! এই জন্য কোন আমাকে পুরুষের একটা কণ্ঠনালী আসেনিও, হাত দেন না, আসেনি সবাই, মা বোনের আসেনি। কথা কইলে থাকে মা বোনরে যাইয়া কইবেন, আপনার বউরে আপনার যাইয়া কইবেন তোমার একটা কথা কইলাম, এই কথাটা কারোতে তুমি কইও না। এই বেডির দেখবেন আস্তে করে পেটটা ফুলে গেছে, পেটটা গিয়ে গেছে। যতক্ষণ এই কথাটা সকালে যাইয়া পাশের বাড়ির ভাবিতে না কইব, অতক্ষণ পর্যন্ত এই বেডির ফ্যাট শান্তি হইতো না। এই কইব যে বেডিরে কইব, যে ভাবিরে কইব, এই ভাবির আবার কইও দিব ভাবি আপনি কিন্তু কীর্তন কইয়েন না। এই ভাবি আবার ফরের ভাবির দ্বারা যাই ভাবি এমন করছে, আপনি কইলাম কারোতে কইয়েন না। বিবিসি নিউজ পুরা এলাকা আর জানার বাকি নাই। স্বামী বাড়িতে তোরে কইলাম কি তুই করলি কি? আমি তো কই আইছি, কেতে কইতো না, কেতে কইতো না, পুরা এলাকা তো ভরে গেছে, আর কেতে কোয়া বাকি। মা বোনেরা রাগ হইয়েন না, এটা অটোমেটিকলি আল্লাহ তাআলার একটা সিস্টেম। মারহাবা ধরে কর না, না জানি আবার আমার বাদ দেয়নি যে আল্লাহ মাহবুব দেন, অসুবিধা নাই। জাকের বাইরে আছে, জাকের বের করে খাই ক্ষেত্রে যা খাইতাই। আল্লাহু আকবার জোরে কোন। এইবার আদম নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিছে। আদম নবী দুনিয়াতে আইলো শ্রীলঙ্কায়, মা হাওয়ারে পাঠাইলো জেদ্দায়। দুইজন একত্রিত হইল আরাফার ময়দানে। সংক্ষিপ্ত সময় আরাফার ময়দানে আইসা দুইজন সংসার করে। আদম নবীর আল্লাহ একটা গরু দিল। কি দিল? হাল চাষ করে খাওয়ার লিগা আদম নবী গরু নিয়া হাল চাষ করতেছে। এখন গরু দেখবেন মাঝে মাঝে দাঁড়াইয়া যায় না? আদম নবী লাড়ি লইছে। কি লইছে? লাড়ি। যখনই গরু দাঁড়াইয়া যায়, গরুর আদম নবী বাড়ি দেয়। হঠাৎ কইরা গরু পিছন দিক দিয়ে মাথা নিয়ে আদম নবীর বাড়ি দেন কি লিগা? আদম নবী কয় কথা শুনোস না কি লিগা? এবার গরু কয় আমি আপনার কথা কি লিগা শুনবো? আপনি আল্লাহর কথা শুনছেন নি? সুবহানাল্লাহ বল না। কি কইলি? আল্লাহ আপনার কাছে ফল খাইতেন না, আপনি ফল খাইয়া লাইছেন, আপনি আল্লাহর কথা শুনেন না, আমি আপনার কথা কেমনে শুনতাম? সুবহানাল্লাহ বল। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, কিয়ামত পর্যন্ত এই গরুর জবান বন্ধ করে দে। মারহাবা। ওই দিন থেকে গরুর জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। যদি গরুর জবান থাকতো, বিশ্ব জাকের মঞ্জিলে এত গরু কি জন্য যায়? গরু নিজেই মুখ খুলে কয়ে দিত মারহাবা। এত গরু আটুসি যায় গেলি আমগো দরবার এত মরিদ যায়, মরিদ তো দূরের কথা, এত এই আমগো দরবারে গরু যায়, এত ঘাসও তাগো দরবারে পাওয়া যায়। এইবার আদম নবী ডাক দিয়া বলবে নিজে নিজে আমি গুনাহগার, যদিও নবীদের কোনো গুনাহ নাই। এইবার এই দিকে চলে গেলাম, একমাত্র আদম নবী এই ভুলের কারণে কিয়ামতের ময়দানে আফসোস করবে। আদম বলবে আমি পাপী, মনে আছে না? আদম বলবে আমি পাপী, বড় গুনাহগার। আরে আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরওয়ারে, আর নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আর সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। মারহাবা কোন। আরে মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া সবাই একই সাথে করিবেন স্মরণ। আরে মুসা বলবে আমার সাজা দোজখের আগুন, আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন। আল্লাহু আকবার। মুসা নবী একটা মানুষ খুন করছে,
এটা জানেননি আপনারা? ওই যে ফেরাউনের দরবারে মুসা নবী একজনের এত জোরে একটা থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে জাগার ভিতরেই মার্ডার হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন নাম মেরা? যদি কোনটা কইতেব কোন না জানেন তো হু হ্যাঁ ইয়েস নো ভেরি গুড জাফারের একটা কইয়া লাইবেন, আওয়াজ অন হইলো কথা। এই যে এবার ঠিক আছে। এইবার মুসা নবী একজনের থাপড় মেরে লাইছে। এই থাপড়টা যদি আপনারা আমার দিত থাকলাম নি আমরা জাগার ভিতরে একবার মনে করেন লেডিয়া মেডিয়া ফেটে যা আছে পিছন দিক দিয়া বাইরে গেল, এমন পরিস্থিতি। এক থাপড় দিয়ে মানুষ মেরে লাইছে। এইবার মুসা বলবে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, 1 ঘন্টার আলোচনা 10 মিনিটে। মুসা বলবে এই মুহূর্তে যাও না তোমরা, আর সামনে দৌড়াইয়া সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া। ইব্রাহিম কয় আমি পাবি কান্দি বসে হেথা, আমি নবী হইয়া বইলা ছিলাম 3টা মিথ্যা কথা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয়টা মিথ্যা কথা কইছে? 3টা মিথ্যা কথা কইছে। যদিও মিথ্যা কথা না, মুসা এই হযরত ইব্রাহিম নবীরে এইবার ইব্রাহিম নবীর বাবা আজর ডাক দিয়া কয় আরে ইব্রাহিম আমাদের সঙ্গে মূর্তি পূজা করতে আসো। ইব্রাহিম নবী কয় আমার শরীরটা বালা। শরীরটা কি না আসলে কিন্তু শরীর ভালা। আসলে শরীর কি মূর্তি পূজা না করার জন্য কইছে শরীর ভালা না, কিন্তু মিছা কথা হইলেও অসুবিধা নাই, গুনাহ থেকে বাঁচার জন্য এটা ওনাদের জন্য ওই সময় ওনাদের জন্য জায়েজ ছিল। 2 নম্বরে ওই যে হাজরারে ডাক দিয়া কইছে হাজরা রে ইসমাইল রে সাজাইয়া দে, ইসমাইল রে নিয়া দাওয়াত খাইতাম যামু। মারহাবা জোরে কন্যা। আসলে কি দাওয়াত খাইতে গেছে না কোরবানি দিতে গেছে? ইব্রাহিম নবী ইসমাইল রে ওই মা হাজরা থেকে নিয়া দাওয়াত খাওয়ার নাম দিয়া নিয়ে গেলেন মিনার প্রান্তরে। আর মিনার প্রান্তরে যাওয়ার আগে ইসমাইল নবী ছিলেন 10 বছরের শিশু। ইসমাইল নবীর সামনে শয়তান আয়া খারাইছে, আয়া ডাক দিয়া কয় রে ও ইসমাইল তোর বাবা তোরে দাওয়াত খাইতো নেয় না? কই নাই। কয় তোরে কোরবানি দেওয়ার জন্য নেয়। ওই সময় ইসমাইল হাতের মধ্যে কতগুলা পাথর নিলেন। হাদিসের মধ্যে পাইলাম পাথর আইছে 60টা পাথর। কয়টা পাথর? এইবার ইসমাইল নবী শয়তান রে 60টা পাথর মাইরা দিল। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল লেখে রাখো কিয়ামত পর্যন্ত যত হাজি আমি আল্লাহর খানে কাবায় আইব রে, মিনার প্রান্তরে যাওয়ার আগে শয়তান রে 60টা পাথর না মারা পর্যন্ত আমি আল্লাহ হজ কবুল করতাম না। আল্লাহু আকবার। 60টা পাথর ইসমাইল নবী মারছিল, এখান থেকে এই 60টা পাথর আইছে। সব আনকমন কথা নাও, এইগুলা তরিকতের তাসাউফের কথা। এইবার ইব্রাহিম নবী ইসমাইল রে নিয়া মিনার প্রান্তরে চলে গেলেন। ইসমাইল রে ডাকে দিয়া কয় আরে ইসমাইল ও বাবা ইসমাইল আমি তো স্বপ্ন দেখলাম আমার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য। এইবার ইসমাইল নবী ডাক দিয়া কয় বাবা আপনার প্রিয় বস্তু কোরবানি দেন। ইব্রাহিম নবী কয় বাবা রে আমি তো প্রিয় বস্তু হিসেবে তোমার চাইতে আর কাউকে দেখি না। আল্লাহু আকবার। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখছি প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য। এইবার ইসমাইল নবী ডাক দিয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা স্বপ্ন দেখছেন তাহা আদায় করেন, অবশ্যই আমি থাকব ধৈর্যশীল। আল্লাহু আকবার। আমাদের সমাজের ভিতরে বাপ যদি ফুতেরে যায় কইতো রে ভূত আমি স্বপ্ন দেখছি রাত্রে তোরে কোরবানি দিব। সন্তান ডাক দিয়ে কইতো আব্বা আমিও তো স্বপ্ন দেখছি আপনারে কোরবানি দিতাম। ঠিক না বেটে?
বাপে যদি আমি স্বপ্ন দেখি তোমারে কোরবানি দিমু, সন্তানে কইবা আমিও স্বপ্ন দেখছি বাবা আপনারে কোরবানি দিমু, ঠিক কিনা কর না? ইসমাইল নবী কই বাবা আপনি আপনার কোরবানি আদায় করেন। আমি সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ঘটনা। এইবার ইব্রাহিম নবী ইসমাইল নবীর জমিনের মধ্যে শোয়া দিলেন। জমিনের মধ্যে শোয়া গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন। ইব্রাহিম নবী যখন ছুরি চালাইব, ইসমাইল নবী ডাক দিয়া কয় বাবা গো, ও আমার বাবা, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ করতাম? কয় আপনি আমার হাতটারে বাঁধেন, আপনি আমার পাটারে বাঁধেন। কয় কেন পা বাঁধবো, কেন হাত বাঁধবো? ইসমাইল নবী ডাক দিয়া কয় ও বাবা ইব্রাহিম, আপনি যদি আমার হাত পাও বাইদা না কোরবানি দেন, হয়তো আমার গলা জবাই দেওয়ার সময় আমি পাও দিয়ে আপনার লাথি দিতে পারি, হয়তো হাত দিয়ে ঝাপটাঝাপটি করতে পারি। এই জন্য আপনি আমার হাত পা গুলা বেঁধে দেন। এইবার হাত পা গুলা বেঁধে দিল। ইসমাইল নবী ডাক দিয়া বললেন বাবা, 10 বছরের শিশু ইসমাইল নবী ডাক দিয়া কয় বাবা আপনি আপনার চোখটারে বেঁধে ফেলেন। আরে ইসমাইল রে, চোখ কেন বাঁধবো রে? কয় চোখটারে আপনি এই জন্য বাঁধেন, আমার কোরবানি দেওয়ার সময় যদি আপনার আমার প্রতি মায়া লাইগা যাই গো, আল্লাহর দরবারে আসামি হইয়া যাইতে পারেন। আল্লাহু আকবার। ইসমাইল নবী জমিনের মধ্যে শোয়া। এইবার ইব্রাহিম যখন কোরবানি দিবে, ইসমাইল নবী আবারও ডাক দিয়া বললেন বাবা হাতের বান্ধন খুলেন। ওরে হাতের বান্ধন কেন খুলতাম বাবা? পায়ের বান্ধন খুলেন কেন খুলতাম? ইসমাইল নবী ডাক দিয়া বললেন বাবা যদি আজকে আপনি আমার হাত পাও বাইদা আজকে যদি আপনি আমারে কোরবানি দেন, কিয়ামত পর্যন্ত মুনাফিকরা কইব ইসমাইল নবী ইব্রাহিম নবী ইসমাইল রে হাত পাও বাইদা জোর কইরা কোরবানি দিছে। আল্লাহু আকবার। জোর কইরা কোরবানি দেওয়া লাগবে না। ও বাবা আপনি আমার হাত পাও খুলে দেন। এইবার হাত পাও খুলে দেওয়া হলো। এইবার ইব্রাহিম নবী যেই মাত্র ছুরিটারে চালাইয়া দিব, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ওরে ইসমাইল যদি কোরবানি হয় রে, আমি তো তাই 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবি আমার বন্ধু মোহাম্মদ রে পাঠাবো ইসমাইল নবীর মাধ্যমে। আল্লাহু আকবার। আরে ইসমাইল কোরবানি হওয়া যাবে না, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এইবার জিবরাইল জান্নাত থেকে দুম্বাটারে লইয়া ওরে দুনিয়ার মধ্যে আসতে আসতে ইব্রাহিম নবী ছুরি চালাইয়া দিব। জিবরাইল আসমান থেকে ডাক দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম নবী নিচে থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর ছুরির নিচে ইসমাইল ডাক দিয়া কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মদের জন্য 9 তারিখ 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে ওরে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত আমি আল্লাহ এই তাকবীরটা প্রত্যেক নামাজের পরে একবার পড়া আওয়াজই বানায়া দিলাম। এইবার আসমান থেকে আওয়াজ আসে খলিলুল্লাহ, ও খলিলুল্লাহ। এইবার ইব্রাহিম নবী উপরের দিকে তাকায়, খলিলুল্লাহকে ইব্রাহিম নবী চিনে না। জিবরাইল ডাক দিয়া বললেন ও ইব্রাহিম নবী, আপনি যে এত বড় কোরবানি দিলেন, এত বড় কোরবানি দেওয়ার কারণে একটা উপাধি পাইলেন, এই উপাধিটা হলো খলিলুল্লাহ। ওই দিন থেকে ইব্রাহিম নবীর উপাধি খলিলুল্লাহ। এর আগে খলিলুল্লাহ ছিল না। এইবার ইব্রাহিম কই আমি পাপী কান্দি বসে হেতাও, আমি নবী হইয়া বইলা ছিলাম 3টা মিথ্যা কথা। এই মুহূর্তে যাও না তোমরা আর সামনে দৌড়াইয়া, সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া। ঈসা বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? পিতা সারা জন্ম
নিলাম মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ঠিক না বেটা? এই ঈসা নবীর কোনো বাবা ছিল নিও, এই জন্য আপনি ঈসা নবীর গালি দিতে পারবেননি। অনেকে কয় মানুষের ঘরে মানুষ হয়, মানুষের ঘরে মানুষ হয়, নবী মানুষের ঘরে হইছে। নবী তো আমাদের মতো। বাবারে ও আমার বেতরিকার ভাইয়েরা একটু শুনে নেন। আরে মানুষের ঘরে যদি মানুষ হইব, আমার প্রশ্ন হইল ঈসা নবীর তো বাবা নাই, ঈসা নবী কিসের তৈরি? আল্লাহু আকবার। ঈসা নবী একটা ফুর তৈরি, বাতাসের তৈরি। মারহাবা বল। ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবীর নাম কি? মরিয়ম গোসলখানায় গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, অনেক কথা তো আমি শর্টকাটে কইতাছি তরিকতের কথা। এই জিবরাইল যা যা, মরিয়মের এখনো বিয়ে হয় নাই, মরিয়মের গলার মধ্যে একটা ফু দিয়া দে। জিবরাইল আইসা মরিয়মের মুখের মধ্যে একটা ফু দিয়া দিল। এইবার জিবরাইল কয় আল্লাহ কি হইল? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই তোর ফুয়ের মাধ্যমে আমি আল্লাহ মরিয়মের গর্ভে আমার বন্ধু ঈসারে পাঠাইয়া দিলাম। এইবার ঈসা নবী ডাক দিয়া বলবে আমি তোমাদেরকে কিছু করতে পারবো না। আর পিতা সারা জন্ম নিলাম মায়ের গর্ভেতে, আল্লাহর বেটা বইলাইয়া আমায় অনেক লজ্জা দিছে। এই মুহূর্তে যাও না তোমরা, আরে সামনে দৌড়াইয়া, সামনেতে দিনের নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গম, যাইয়া দিবেন দর্শন। আল্লাহু আকবার। আরে যাইয়া দেখবো দয়াল নবী আর দিনের পয়গম্বরে সিজদা দিয়া কান্দে আছে মাওলারি দরবারে। ওরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? আরে উম্মতের জান্নাত দিয়া আরে শান্তি দাও হাবিবের প্রাণ। আরে রোজ হাসরে বুঝবা তোমরা দয়ালে নবীর শান। সালাতু সালাম জানাই ধরো দোসা লাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। সবাই কোনা সালাতু সালাম জানাই ধরো দোসা লাম জানাই আপনার পরে নবী গো। হে আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার সালাম, আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার। ও নবী আপনি তো আল্লাহরই বন্ধু, আরে দূর করে দাও ভব সিন্ধু। পিলাহিবা কাউসারের পানি, পিলাহিবা কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা।